হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আমাদের নিটের কাউন্সেলিং সিরিজের ভিডিও বানাচ্ছিলাম। সেখানে লাস্ট ভিডিওগুলোতে কি ডিসকাস করছিলাম? নিটের প্রিভিয়াস ইয়ারের কাট অফ। সেখানে দুটো ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে তার থার্ড পার্ট। এখানে আমরা 5টা বা 6টা কলেজ নিয়ে আমরা ডিসকাস করব। লাস্ট ইয়ারে সেখানে কত কত কাট অফ গেছে আর এই বছরে কত কাট অফ যেতে পারে, একটা মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। যেহেতু এখনো রেজাল্ট বেরোয়নি, এক্স্যাক্টলি বলা তো পসিবল নয়। মোটামুটি একটা আমরা গেস করার চেষ্টা করব যে একটা প্রেডিক্টেড ভ্যালু যে এর ধারে কাছে আসতে পারে। ওকে, এগেইন লাস্ট ভিডিওর মতো একই কথা বলবো। যদি মনে হয় যে কোনো জায়গায় ডেটা একটু গন্ডগোল আছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, পজিটিভ ওয়েতে কমেন্ট করবে। আমিও সেটা পজিটিভলি নেব, হয়তো কোনো তর্কতর্কির কিন্তু ব্যাপারই নেই এখানে। আমি সেটা পরবর্তী ভিডিওতে রেকটিফাই করে দেবো যে কোন কোন জায়গায় ডেটা ভুল আছে। যেমন লাস্ট ভিডিওতে একজন বলেছিল যে একটা ডেটা ভুল আছে, সেটা টাইপিং মিস্টেক। আমি কমেন্টও পিন কমেন্টে সেটা মেনশন করে দিয়েছি। এরকমই যদি এখানে মনে হয় যে তোমাদের কাছে কোনো অথেন্টিক সোর্স আছে, সেই সোর্স বলছে যে একটা ডেটা একটু গন্ডগোল আছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো সেটা। চলো, প্রথম যদি আমরা আসি, সেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ কলকাতা। এখানে কলেজগুলো ওরকম নয় যে টপ র্যাঙ্কিং ওয়াইজ নিয়ে আছে, এমনটা নয়। অ্যালফাবেটিক্যালি পরপর সাজানো আছে, সেই অনুযায়ী আমরা কলেজে চলছি। তো মেডিকেল কলেজ কলকাতা, সেখানে জেনারেলের কাট অফ কত গেছে? লাস্ট ইয়ারের বলছে 558, 558। আমি বারবারই একই কথা বলি, এই মার্কসগুলো এখানে যেটা দেখছো, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। যখন তোমার রেজাল্ট বেরোবে, এই অল ইন্ডিয়া র্যাঙ্কেই একমাত্র তোমার সেই প্রেডিক্টেড ভ্যালু বা স্কোর দেবে, যেটাতে তুমি আইডিয়া করতে পারো যে তোমার কোন কলেজ হবে। মার্কস দিয়ে কিন্তু নয়, মার্কস দিয়ে চট করে বোঝা যায় না, র্যাঙ্ক দিয়ে বোঝা যায়। ওকে, তাহলে দেখো আমাদের মোটামুটি তাহলে জেনারেলে বলছে 558, অল ইন্ডিয়া সেটা 8,982, রাউন্ড ফিগারে 9,000 ধরে চলো। জেনারেল ইডব্লিউএস হচ্ছে 526, অল ইন্ডিয়া সেখানে তার র্যাঙ্ক ছিল 26,745। একই রকম ভাবে ওবিসি এতে 552, ওবিসি বি 554, অল ইন্ডিয়া র্যাঙ্ক 10,000, 11,000 এই রেঞ্জে মোটামুটি আছে। এসসিদের ক্ষেত্রে 490 গেছে, 63,000 পর্যন্ত। অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 338। এটা হচ্ছে আমাদের ক্যালকাটা মেডিকেলের গল্প, মেডিকেল কলেজ কলকাতা। সেকেন্ড যেটা কলেজ আছে আমাদের, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল কলেজ। নর্থ বেঙ্গল কলেজে যদি আমরা কাট অফ নিয়ে ডিসকাস করি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি জেনারেলে 505 স্কোর, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 46,849 এই রেঞ্জে। জেনারেল ইডব্লিউএস একই রকমভাবে 464, 465, ওবিসি এ 513, ওবিসি বি 514, অ্যান্ড করসপন্ডিং র্যাঙ্ক যেমন দেখতে পাচ্ছ, পরপর রিডিং বলছি না। এটা হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট ইয়ারের কাট অফ যেটা আছে। নীলরতন সরকার মেডিকেল কলেজ যেটা আছে আমাদের, সেখানে দেখা যাচ্ছে জেনারেলে কত? 553। জানো কলকাতা যে টপ 5 কলেজ আছে, সেখানে কাট অফ একটু সবসময় বাকিদের থেকে তো হাই থাকবে, একটু কি অনেকটাই হাই থাকে। তো সেরকমই টপ র্যাঙ্কিং কলেজ যেহেতু, কাট অফ একটু বেশি যাবে, 553 গেছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক কত? 10,945 এই রেঞ্জে। জেনারেল ইডব্লিউএস এ 515, ওবিসি এতে 541, ওবিসি বি 543, এসসিদের ক্ষেত্রে গেছে 477, 477, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 294। করসপন্ডিং র্যাঙ্কগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। যদি আমরা নেক্সট কলেজের কথা বলি, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেখানে আছে। এখানে কিন্তু জেনারেলের কাট অফ গেছে 517, বাকি কলেজগুলোর থেকে একটু কম, মানে কলকাতার টপ কলেজগুলোর রেসপেক্টে বলছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক কত? 37,000 অ্যারাউন্ড। একই রকম ভাবে ইডব্লিউএস এ দেখতে পাচ্ছ ওবিসি এ, ওবিসি বি একদম সেম মার্কস গেছে এদের এখানে। তো অল ইন্ডিয়া র্যাঙ্কের এই জায়গাটায় যে দেখতে পাচ্ছ যে মার্কস একই কিন্তু র্যাঙ্ক আলাদা। হতেই পারে, কারণ একই নম্বরেও তো অনেকগুলো ক্যান্ডিডেট আছে, সবার কি র্যাঙ্ক থোড়ি একই দেবে? না, দেবে না। আমিও 500 পেয়েছি, আরেকজন 500 পেয়েছে, তাহলে আমারও যা অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারও কি একই র্যাঙ্ক হবে? না, কিন্তু তো র্যাঙ্ক কিন্তু আলাদা আলাদা আসবে, মার্কস সেম থাকলো। কারণ একই নম্বরে যখন অনেক অনেক ক্যান্ডিডেট চলে আসে, সবার র্যাঙ্ক 1 2 3 4 3 4 করে পরপর চলতে থাকে। ওই কারণে র্যাঙ্কটা আলাদা দেখাচ্ছে, কিন্তু মার্কস একই। এসসিদের ক্ষেত্রে 434, এসটিদের ক্ষেত্রে 261, অ্যান্ড করসপন্ডিং অল ইন্ডিয়া র্যাঙ্ক। নেক্সট হচ্ছে আমাদের কলেজ, এটা আমাদের 5th নাম্বার কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ। মিদনাপুরে কত গেছে? 506। আমাদের একজন স্টুডেন্ট এখানে আছে লাস্ট ইয়ারে মিদনাপুরে। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 45,539। জেনারেল ইডব্লিউএস এ 472, ওবিসি এ 504, ওবিসি বি 508। করসপন্ডিং র্যাঙ্ক দেখতে পাচ্ছ 43,000 থেকে 48,000-এর মধ্যে ওবিসিতে। এসসিদের ক্ষেত্রে 424, 1,63,000-এর অ্যারাউন্ডের র্যাঙ্ক। আর এসটিদের ক্ষেত্রে 254। কোথায় এটা? মিদনাপুর মেডিকেল কলেজ লাস্ট ইয়ার অনুযায়ী। নেক্সট হচ্ছে আমরা এখানে যেটা ডিসকাস করছি, এটা ডিসকাস করার আগে আরেকটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে লাস্ট একটা ভিডিওতে একজন করেছিল, যখন এইগুলো দেখাচ্ছিলাম সে ভেবেছিল হয়তো এটা এই বছরের জন্য প্রেডিক্টেড কাট অফ বলছে। না, এগুলো কিন্তু একটা এই বছরের প্রেডিকশন নয়, এটা লাস্ট ইয়ারে কত গেছে সেই ডেটা আমি শেয়ার করছি। প্রেডিকশনের ব্যাপারটা পরে বলছি, আগে এটা আমরা কমপ্লিট করে নিই। নাও নেক্সট কলেজ হচ্ছে আমাদের মালদা মেডিকেল কলেজ। সেখানে কি বলছে?
জেনারেলে গেছে 511, 40,000-এর কাছাকাছি র্যাঙ্ক। জেনারেল ইডব্লিউএস হচ্ছে 452। এখানে এটা কি একটুখানি টাইপিং মিস্টেক আছে বলে মনে হচ্ছে। 1 2 3 4 5 6 1,18,000, এই ডেটাটা একটু দেখতে হবে। ঠিক আছে, চলো মানে আই থিঙ্ক এটা ঠিকই আছে, যদিও ডাউট হয় মানে বা মনে হয় মানে ডেটা আমি কিছু মিস্টেক করেছি, আমি চেক করে দেবো। ওকে, সো ওবিসি এ হচ্ছে 508, 43,000। ওবিসি বি হচ্ছে 514, 37,000 অ্যারাউন্ড। এসসিদের ক্ষেত্রে 432, 1,51,000। অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 245, প্রায় 6,18,000-এর সামথিং। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্ট ইয়ার মালদা মেডিকেল কলেজের গল্প। এই হচ্ছে আমাদের যে 6টা কলেজ আমরা আপাতত পিক করেছি এই ভিডিওতে, সেই 6টা কলেজের। না এখানে এবার প্রশ্ন আসে যে স্যার এটা তো লাস্ট ইয়ারে গেল, তাহলে এই বছরে কি মনে হচ্ছে কেমন যেতে পারে? তো প্রতিটা ভিডিওতে আমি যেমন একই কথা বলি যে অল ইন্ডিয়ার র্যাঙ্কটাই মেনলি প্রায়োরিটি দিই আমি, মার্কসটাকে নয়, কারণ মার্কস ইয়ার টু ইয়ার বিভৎস ভ্যারি করে। বাট দেখা যায় কাট অফের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু অতটা ভ্যারি করে না, ওই 2-3 হাজারের মধ্যেই থাকে, যেখানে মার্কস 70-80 ভ্যারি করে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই রেসপেক্টে যদি বলো, র্যান্ডাম একটা আমরা কলেজ নিই, আমরা আপাতত দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ কলকাতা। চলো এই কলেজটার কথাই বলি। এখানে আমাদের লাস্ট ইয়ারের ডেটা অনুযায়ী বলছে 9,000-এর কাছাকাছি কাট অফ গেছে। তাহলে এই বছর আমরা কি এক্সপেক্ট করতে পারি? যখন তোমার রেজাল্ট বেরোবে সেখানে তো অল ইন্ডিয়া তুমি দেখতে পাচ্ছ তোমার র্যাঙ্ক কত হয়েছে। এটা কিন্তু এই 9,009 থেকে অলমোস্ট 9.5K, খুব বেশি হলে, এর বাইরে যাবে না। তাহলে তোমার যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক এই রেঞ্জে থাকে, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে পসিবিলিটি আছে যে ক্যালকাটা মেডিকেল হবে, পসিবিলিটি আছে। যদি আমরা নর্থ বেঙ্গলের কথা বলি, নর্থ বেঙ্গল এখানে 46,000, প্রায় অলমোস্ট 47,000 দেখাচ্ছে যে লাস্ট ইয়ার অনুযায়ী। তো যদি এটা বলো এই বছরের জন্য, তাহলে আমরা 1-2 হাজার প্লাস মাইনাস নিয়ে চলতে পারি। তাহলে আপ টু 45K থেকে তাহলে 48K, এই রেঞ্জের মধ্যে যদি আমার থাকে, তাহলে আমি এক্সপেক্ট করতেই পারি যে আমার হয়তো হয়ে যাবে। ঠিক আছে, তো এই রকমই মোটামুটি অল ইন্ডিয়া। এই কারণে আমি সবসময় তোমাদের প্রথম থেকে যত ভিডিও বানাচ্ছি একই কথা বলছি যে মার্কস দেখে আমার 510, আমার 508 আমার কি হয়ে যাবে, এটা বলাটা খুব মুশকিল। কারণ এই বছরে যেমন নম্বরের ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, তো আর ফাইনাল লিস্ট না এলে, রেজাল্ট না বেরোলে প্রেডিক্ট করা সত্যি মানে বেফালতু হয়ে যাবে, মানে বেকার বলা হয়ে যাবে। হ্যাঁ, রাফলি হয়তো আমরা বলতেই পারি যে চলো 520-র রেঞ্জে হয়তো থাকবে বা 525-এর রেঞ্জে, বাট এটা জাস্ট রাফলি বলা হবে। রেজাল্টটা বেরোলে যখন আমরা আমাদের স্টুডেন্টদের অ্যাকচুয়াল ডেটাগুলো দেখতে পাবো, বাকি ইনস্টিটিউটের ডেটাগুলো পাবো, তখন হয়তো আরেকটু ক্লিয়ারলি বলতে পারবো। তো দেখো যেটা বলছিলাম আর কি, তো রাফলি যেমন আমাদের দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 37,000 নেমেছিল, জেনারেলের কথা বলছি। তাহলে তোমার র্যাঙ্ক যদি তাহলে এখানে ওই অলমোস্ট 39K-র মধ্যে থাকে, তাহলে তুমি এক্সপেক্ট করতেই পারো যে তোমার হয়ে যাবে। ওকে, তো মোটামুটি হচ্ছে এই আমাদের কাট অফের গল্প। তো নেক্সট ভিডিওতে আমরা এরকম আরো 5টা-6টা কলেজের কাট অফ শো করবো, ডিসকাস করবো। তো ততক্ষণ পর্যন্ত আপাতত ওয়েট করো। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলো টাটা।